নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। তো আগের দিনে যে মার্কেট অ্যানালাইসিস করেছিলাম, সেই যে লেভেলগুলো আমি আপনাদেরকে দিয়েছিলাম, আশা করি সেই লেভেলগুলোতে আপনারা কাজ করেছেন এবং দেখেছেন হয়তো যে প্রত্যেকটা লেভেলই হয়তো খুব সুন্দরই কাজ করেছে। দেখুন এইখানে কিন্তু আজকে গিয়ে এই লেভেলটা আমি আগের দিন দিয়েছিলাম। মার্কেট কিন্তু এখান থেকে একটা রেজিস্ট্যান্স ফেস করেছে। সুতরাং যারা এখান থেকে ওপরের দিকে ট্রেড নিয়েছিলেন গ্যাপ ফিল হয়ে যাওয়ার পরে, দেখুন এই একটা ক্যান্ডেলে তো অবশ্য নেওয়া সম্ভব না, কারণ এত বড় স্টপ লস রাখাটা হয়তো কারোর পক্ষেই সম্ভব না। যারা রিটেলার আছে তাদের ক্ষেত্রে বলছি, এত বড় স্টপ লসে যারা বড় বড় ইনস্টিটিউশন আছে তারাও হয়তো বাই করে না। তো রিটেলারদের অন্তত এই সব স্টপ লসে ঢোকাই উচিত না। যারা 1 মিনিটে এন্ট্রি করেছেন তাদের জন্য ঠিক আছে, তারা এই পর্যন্ত টার্গেট নিয়ে যারা বেরিয়ে গেছেন, অনেকে মেসেজ করেছেন আমাকে যে এই লেভেলটা তাদের কাজ করেছে এবং তাদের আর ট্রেডের দরকার হয়নি। কিন্তু যেহেতু সারাটা দিন মার্কেট এরকম একটা সাইডওয়েজ রেঞ্জের মধ্যেই ছিল, সুতরাং এখানে তারা একটা ভালো প্রফিট বার করে আনতে পেরেছে ঠিক এই লেভেলটা থেকে এতখানি, মোটামুটি ধরে নিন 100 পয়েন্ট মতো তারা ক্যাচ করতে পেরেছেন। ঠিক আছে, তো আমি যদি এই লেভেলগুলো তো সবকটাই ইম্পর্টেন্ট লেভেল থাকবে, কারণ মার্কেট যেহেতু সেরকম করে এখনও পর্যন্ত মোমেন্টাম করেনি, সেহেতু এই লেভেলগুলো যা যা দেখতে পাচ্ছেন একটা পারলে স্ক্রিনশট তুলে নিন। আর আপনারা যদি বলেন যে আমি টেলিগ্রাম চ্যানেল ওপেন করব, মানে আপনারা যদি কমেন্ট আসে তাহলে অবশ্যই সেখানে চ্যানেলে আমি এগুলো দিয়ে দেবো। সেই লিঙ্ক যদি আপনারা কমেন্ট করেন তবেই আপনারা ডেসক্রিপশানে দেখতে পারবেন, নাহলে এরকম করে ভিডিও আপলোড হতে থাকবে। তা নিফটি ফিফটির এই কটা হচ্ছে লেভেল ছিল। আমি যদি ব্যাঙ্ক নিফটিতে যাই, দেখুন সেম যে এটা যে এখানে ব্রেক করেছে, ব্রেক করে একটা ফেক ট্র্যাপ করার ব্যাপার করেছিল, দিয়ে এম প্যাটার্ন দিয়ে নিচের দিকে নিয়ে চলে এসছে। কিন্তু যা হয়েছে এই সমস্ত লেভেলগুলোর মধ্যেই হয়েছে বলতে পারেন, একটা জোন। ব্যাঙ্ক নিফটি একটু বেশি ভোলাটিলিটি শো করেছে নিফটির থেকে, সেটা সাধারণত আমরা জানি ব্যাঙ্ক নিফটি একটু বেশি ভোলাটিলিটিটা শো করে আমাদেরকে। আমি এখন শুধু আপনাদের লেভেলগুলোকে দেখিয়ে দিচ্ছি, লেভেলগুলো আগে স্ক্রিনশট নিয়ে নিন, কারণ আমি এগুলোকে এখন পুরোপুরি ডিলিট করে দেবো। ঠিক আছে, সেন্সেক্সের জন্য যে লেভেলগুলো ইম্পর্টেন্ট ছিল, যদি দেখতে পারেন যে এইখানে যে লেভেলটা ছিল আমি এটা আপনাদেরকে দিয়েছিলাম এটা ফার্স্ট টার্গেট রাখার জন্য, কিন্তু মার্কেট কিন্তু এই যে ওপরে যে লেভেলটা ছিল তার আগে কিন্তু এসে মার্কেট এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছে। এবার যদি আমি নিফটি ফিফটিতে চলে আসি, উইকলি ক্যান্ডেল আমাকে কি বলছে, আমি আপনাদের সেদিনকে বলেছিলাম, আপনারা যদি প্রথম যে মার্কেট অ্যানালাইসিস যে আমি ভিডিওটা শেষেছিলাম ওটা যদি দেখে থাকেন, তাহলে সেখানে আমি বলেছিলাম কি নিচে যখন এই ক্যান্ডেলটা তৈরি হচ্ছিল পুরোটা কিন্তু একটা রেড ক্যান্ডেল তৈরি হচ্ছিল। ঠিক আছে, এই পুরো ক্যান্ডেলটা কিন্তু একটা রেড ক্যান্ডেল তৈরি হচ্ছিল। এইবার এই রেড ক্যান্ডেলটা কিন্তু এখন নিচ থেকে প্রেশার খেয়ে এখন একটা বায়ারদের ফরে যাওয়ার চেষ্টা করছে। এবার আপনাদের এখানে ভিউটা কি থাকা উচিত? উইকলি ক্যান্ডেল দেখে এটুকুনি বোঝা যাচ্ছে এখনও পর্যন্ত বায়াররা কিন্তু কন্টিনিউ প্রেশার লাগিয়ে যাচ্ছে, এমন না যে বায়াররা কিন্তু হেরে গেছে। ঠিক আছে, এইবার প্রাইসকে ডিসাইড করতে দিতে হবে প্রাইস কি করবে। ঠিক আছে, আমি যদি একটু ছোট টাইম ফ্রেমে, আমি যদি ডেলি টাইম ফ্রেমে চলে যাই, আপনাদেরকে আমি আগেই বলেছিলাম যে এই যে বড় একটা জোন তৈরি করে ফেলেছে, এই যে এখান থেকে যারা ধরে নিন কল শর্ট করে বসে আছে আর এখান থেকে পুট শর্ট করে বসে আছে, তারা চাইছে যে এই এক্সপায়ারিতে বা এই পরে এক্সপায়ারি বা এই মান্থলি এক্সপায়ারিতে এইখানে যেন মার্কেটটা ক্লোজ হয়ে যায়। এবার সেটা মার্কেট করবে কি করবে না সেটা পরবর্তী ব্যাপার, কিন্তু আমি আপনাদের এটাই বলেছিলাম যে এর মধ্যে কিন্তু আপনি সবুজ ক্যান্ডেল, কালকের দিনে হয়তো আপনি লাল ক্যান্ডেল একটা দেখতে পারেন, এরকম কিন্তু দেখতে পারেন। এক কথায় দেখবেন কিছুদিন এখানে মার্কেট ঘোরাঘুরি করছে। ঠিক আছে, তারপরে দেখবেন যে হয়তো এই ওপরে একটু জোনে বা এই নিচে মানে 50%-এ এদিক ওদিক জোনে এখানে কিছুদিন সাইডওয়েজ থাকছে মার্কেট, তারপরে কোনো একটা দিকে মার্কেট বেরিয়ে চলে যাবে। এবার আমরা কি করব, প্রাইসকে এখন ডিসাইড হতে যাবো প্রাইস কি করবে। এখনই পজিশনাল বড় ট্রেড, ধরে নিন বড় বলতে ধরে নিন যারা এইখানে ট্রেড নিয়েছিলেন তারা এতখানি প্রফিট বুক করে বেরিয়েছেন, এইরকম ট্রেড রাখবেন না, ছোট ছোট প্রফিট বুক করুন, কারণ আপনি বড় ট্রেডের আশায় বসে থাকলে মার্কেট কিন্তু আপনাকে হতাশ করতে পারে। দেখুন ভোলাটিলিটি কখন আসবে না আসবে সেগুলো আমি বলতে পারবো না, কিন্তু আমি এইটুকুনি আপনাদেরকে বলতে পারি যে আপনি যদি স্মল প্রফিট বুক করার দিকে যান তাহলে কিন্তু আপনি প্রফিটটা বেশি করতে পারবেন, পরিষ্কার কথা। কারণ যখনই আপনি স্মল প্রফিট করবেন আপনার লসটাও কিন্তু স্মল হবে। ঠিক আছে, যখনই দেখবেন 1:2 হয়ে যাচ্ছে, প্রফিট 70% বুক করে নিন। কেউ 1:2 যখন হয়ে যাবে কিন্তু কষ্টে এসে স্টপ লস লাগিয়ে বসে থাকবেন না, কারণ আপনাকে 70% অন্তত যদি দুটো কোয়ান্টিটি মানে দুটো লট থাকে, তাহলে দুটো লটের মধ্যে একটা লট আপনি একদম সেল করে দিন, ওটাতে প্রফিট বুক করুন, তারপরেরটা আপনি 1:1 বা ধরে নিন কষ্টে আপনি স্টপ লস লাগিয়ে রেখে দিন। তাতে আপনার বেশি দেখবেন আপনার যে ট্রেডগুলো ম্যাক্সিমাম যেগুলো লসে চলে যায় সেগুলোও দেখবেন আস্তে আস্তে প্রফিটে আসতে শুরু করেছে। আমি কিন্তু এগুলো প্রত্যেকটা লজিক্যাল বিষয় বলছি, যারা বুঝতে পারছেন বা যারা কাজ করেন তারা হয়তো জানেন এগুলো
কতটা ইম্পর্ট্যান্ট, আর যারা জানেন না আমি তাদের জন্যই এই ভিডিওগুলো বানানো, তারা পুরো ভিডিওটা চেক করুন, আশা করি বুঝতে পারেন। তো এই জায়গাগুলো এখন কিন্তু ইম্পর্টেন্ট। এখন কিছুদিন যদি দেখেন যে এখানে সবুজ সবুজ ক্যান্ডেল, এখানে কালকে একটা সবুজ ক্যান্ডেল তৈরি হতে পারে অথবা লাল ক্যান্ডেল তৈরি হতে পারে, ভয় পাবেন না, কিন্তু বড় পজিশনাল ট্রেডের দিকে যাবেন না। আমার মনে হয় অন্তত যে আপনারা সেইভাবে হয়তো মুভমেন্টটা নাও পেতে পারেন, ঠিক আছে? তা লেভেলগুলো অবশ্যই ইম্পর্টেন্ট থাকবে। আমি যদি 15 মিনিটে চলে যাই, একটু নয়েজটা কম হয় 15 মিনিটে অ্যানালাইসিস করলে দেখা যাবে। দেখুন এইখানে প্রাইস অ্যাকশানগুলো অনুযায়ী কী কী লেভেল আমাদের কাছে ইম্পর্টেন্ট থাকছে। প্রাইস অ্যাকশান অনুযায়ী আমাদের কাছে ইম্পর্টেন্ট লেভেল থাকছে হচ্ছে, ধরে নিন আজকের দিনের যে লোটা মেরেছে এটা ইম্পর্টেন্ট থাকছে, এবং আজকের দিনের যে হাইটা মেরেছে এটা ইম্পর্টেন্ট থাকছে। এবং ভালো করে বুঝুন যে এর 50% লেভেলটা, 50% লেভেল আপনারা কী করে বের করবেন? 50% লেভেল হচ্ছে আপনার এটা হয়ে যাচ্ছে। এবার এটা আপনি বলবেন যে আমি কোথা থেকে বের করলাম? কিছুই না, এইখানে গিয়ে এই যে টুলটা দেখছেন, এই মেজার টুলটাকে আপনি দিয়ে আপনি এই 50% লেভেলটা বের করতে পারেন, ঠিক আছে? এছাড়া আপনি ফিবোনাচি দিয়েও বের করতে পারবেন। এই লেভেলটা কেন ইম্পর্টেন্ট? যদি কালকে এই মার্কেট এখানে যদি কোনো রকমভাবে রিঅ্যাক্ট করে, তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সেই জিনিসটা। এছাড়া কিন্তু আগের দিনের অ্যানালাইসিস অনুযায়ী আমি যেটা মনে আছে যে এইখানে একটা লেভেল ছিল এবং এইখানে একটা লেভেল ছিল, ঠিক আছে? তো এই দুটো লেভেলের মধ্যে ভালো করে বুঝুন, এই দুটো লেভেলের মধ্যে ভালো করে যদি একটুখানি একটা আপনি যে এই মেজার টুলটাকে নিয়ে যদি একটুখানি অ্যানালাইসিস করে দেখতেন, দেখুন এই জোনটার কাছ থেকেই কিন্তু মার্কেট রিয়্যাক্ট করেছে। তো এই যে সেই লেভেলগুলো, এবার যদি আমি এটার 50% ড্র করি, আমি যদি এটার 50%টা আমি ড্র করি, তাহলে দেখুন এই যে লেভেলটা হচ্ছে এটা মোটামুটি এই লেভেলে আসছে, ঠিক আছে? এই লেভেলে যদি আসে, সরি একটুখানি ওপরে হবে, হ্যাঁ এবার তো ঠিক আছে। তো এই যে লেভেলটা আছে দেখুন, মার্কেট কিন্তু আজকে যখন এখানে গ্যাপ ডাউন ওপেন হলো, কিছু গ্যাপটা ফিল করে দিয়ে কিন্তু এইখান থেকেই কিন্তু সাপোর্টটা ফেস করে ওপরে গেছে। সুতরাং আগের দিনের যে লেভেলগুলো দিয়েছি প্রত্যেকটা কিন্তু যে 50% লেভেলটা, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট রোল এক একটা প্লে করে। যারা ছোট ছোট প্রফিট বুক করতে চাইছেন তাদের জন্য কিন্তু এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে? যাই হোক, এইবার আসি হচ্ছে যে লেভেলগুলো আমরা বা যে জোনগুলো আমরা বেশি করে বুঝতে পারছি। দেখুন অনেকে একটা জিনিস খুব বলেন যে তাদের যে লেভেল আছে কাজ করছে না। দেখুন আমি তাদেরকে বলবো তারা একটা জোন বানান, ঠিক আছে? এই জোনটাকে তারা মার্ক করে রাখুন। এই জোনে যখন আসবে তখন আপনার কিছু কেনা বেচার দিকে যাবেন না, না শর্ট করবেন না বাই করবেন, কিচ্ছু করবে না, তারা চুপচাপ তখন বসে থাকুন, এই লেভেলগুলোকে বেরোতে দিন, ঠিক আছে? যখনই যদি দেখেন যে 5 মিনিটে নয়েজ শো করছে, আপনি তখন 15 মিনিটে চলে যান, 15 মিনিটে চলে গিয়ে তখন একটা জোন ড্র করুন। দেখুন এই দেখুন 15 মিনিটে যেই জোন ড্র করি, যেই জোনের কাছে যখন এসছে মার্কেট কিন্তু হালকা হয়ে গেছে। তেমনই এইখানে আপনার জোনটা কী হবে? নিচের দিকে জোন বলতে, নিচের দিকে জোন বলতে এটাই, ধরে নিন এইখান থেকে এই পর্যন্ত একটা জোন হয়ে থাকলো, ঠিক আছে? এই রকম করে আপনাদেরকে মার্ক করতে হবে জিনিসগুলো, ঠিক আছে? আর আগের দিনের হাই আর আগের দিনের লো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওপেন লো বা কোথায় ক্লোজ করেছে সেগুলোর থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আগের দিনের হাই আর আগের দিনের লো, কারণ সেখানে কল শর্ট অথবা পুট শর্ট কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু হতে থাকে। তাই জন্য আর কি এই যে আগের দিনের লো মানে প্রিভিয়াস ডে লো আর প্রিভিয়াস ডে হাইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে। এবার নিফটির জন্য আমি তো আপনাদেরকে বলেইছি যে কোন লেভেলগুলো ইম্পর্টেন্ট। এবার যদি আমি জোন বলি, তাহলে কোন জোনগুলো? এই জোনগুলো কিন্তু ইম্পর্টেন্ট লেভেল প্লে করবে, কারণ এগুলো দেখুন হালকা কিন্তু টাচ করে মার্কেট এসছে। আর যদি আমি একটা রাউন্ড লেভেলের কথা বলি, তাহলে কিন্তু 23,333 যে রাউন্ড লেভেল না, সরি সাইকোলজিক্যাল লেভেল, 23,333-এর যে লেভেলটা আছে, এই লেভেলটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে মার্কেটে, ঠিক আছে? আমার অ্যানালাইসিস অনুযায়ী। কারণ কি দেখুন, এই যখন এই 23,333 মানে বুঝতে পারছেন, এটা একটা কিন্তু ইউনিক নাম্বার। 2 তারপরে কতগুলো 3, 4টে 3, তো এই 2 4টে 3 এই একটা নাম্বার কিন্তু একটা সাইকোলজিক্যাল নাম্বার। এইটা কিন্তু খুবই একটা বেশ ভালো রোল প্লে করে। আপনারা যারা মার্কেটে ট্রেড করেন তারা হয়তো জানেন এই লেভেলগুলো খুব ভালো কাজ দেয়। তো ডেলি ক্যান্ডেল দেখে বোঝা যাচ্ছে যে ডেলি ক্যান্ডেল আমি বললাম আপনাদেরকে যে যা করবেন এই জোনের মধ্যে এখন আপাতত ট্রেড করার চেষ্টা করুন। যদি মার্কেট কোনো মতে বেরিয়ে চলে যায়, খুব মানে ভয়ের বশে বা ফোমো যেটাকে বলে, যে ফোমোর বশে কিন্তু ফিয়ার অফ মিসিং আউটের কিন্তু মানে মধ্যে পড়ে যেন আপনি ট্রেডটা নিতে যাবেন না, তাতে কিন্তু আপনার প্রচণ্ড পরিমাণে লস হতে পারে। যার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব যে প্রত্যেকেই ট্রেড অবশ্যই নেবেন, রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড নিন। আর সেম যদি আমি ব্যাঙ্ক নিফটিতে চলে যাই, ব্যাঙ্ক নিফটিতেও দেখতে পারবেন এই সমস্ত লেভেলগুলো ইম্পর্টেন্ট লেভেল ছিল, প্রত্যেকটা আপনারা গিয়ে মার্ক করতে পারেন স্ক্রিনশট নিয়ে। তা যাই হোক, ব্যাঙ্ক নিফটির কথা যদি বলি, দেখুন ব্যাঙ্ক নিফটিতে কিন্তু একটা রেড ক্যান্ডেল তৈরি করেছে। আচ্ছা, এর যদি আমি একটুখানি
15 মিনিটে আমি চার্টে চলে যাই, 15 মিনিটে চার্টে চলে গেলে দেখা যাবে মার্কেট কিন্তু একটা সাইডওয়েজ রেঞ্জের মধ্যে ফেসে আছে, ঠিক আছে। আমি যদি এখানে একটা জোন ড্র করি, ধরে নিন আমি যদি এই জোনটা আর ধরে নিন আমি নিচের দিকে এই জোনটা আমি ড্র করি, এখনও পর্যন্ত কিন্তু বলতে গেলে এই আগের যে একটা লো মেরেছিল, এই বড় ক্যান্ডেলটা যে লো মেরেছিল সেটা কিন্তু এখনও ব্রেক করতে পারেনি। এখন যদি এটা ব্রেক করে তারপরে ধরে নিন, আমি আবার বলছি এই ক্যান্ডেলটা ধরে নিন এখানে ব্রেক করলো, ঠিক আছে, ব্রেক করে কোনো রকম রিটেস্ট ছাড়া নিচে গেল, আপনারা নেওয়ার চেষ্টা করবেন না, লস হতে পারে, বড় লস হতে পারে, কারণ কিছুটা নিচে নিয়েছে কিন্তু সে ওপরে নিয়ে চলে যাবে। তো আমি বলবো যদি এরকম ব্রেক করে এবং ব্রেক করে যদি কোনো হ্যামার ক্যান্ডেল দেখেন, ভালো করে শুনে নিন, যদি কোনো হ্যামার ক্যান্ডেল দেখেন আপনাদের নিজেদের অ্যানালাইসিস অনুযায়ী এখানে কিন্তু একটা আপসাইডের ট্রেড এই পর্যন্ত নিতে পারেন, ঠিক আছে। কারণ এইখান যে স্টপ লসগুলো আছে এই স্টপ লসগুলো কিন্তু খাওয়ার জন্য চেষ্টা করবে। এই মার্কেট কিন্তু যেদিকে স্টপ লস সেদিকে মার্কেট ছুটবে, আপনাদেরকে আগেই বলেছি, যেহেতু এটা ছোটো রেঞ্জের মধ্যে ফেসে আছে মার্কেট, সুতরাং এই টার্গেটটা কিন্তু নেওয়া যেতে পারে। এইবার যদি মার্কেট দেখা যায় যে এরকম নিচে চলে আসছে, টাইম দেবেন, যদি দেখেন যে বড় ক্যান্ডেল তৈরি হয়ে যাচ্ছে, আমি কিন্তু সবকটা সিচুয়েশনই আপনাদেরকে বলার চেষ্টা করছি, যদি দেখেন বড় ক্যান্ডেল তৈরি হয়ে যাচ্ছে তাহলে একটা কি দুটো ক্যান্ডেল একটু পজ নেওয়ার টাইমটা দেবেন, যে একটা ক্যান্ডেল দুটো ক্যান্ডেল পজ, কারণ কি পজ নিলেই মার্কেট ছুটবে, পজ নিলে এইখানে ধরে নিন কিছু স্টপ লস তৈরি হবে, সেই স্টপ লসগুলোকে খাওয়ার জন্য মার্কেট ছুটবে এবং এটা টার্গেট দেবে। বোঝা গেল আমি কেন বলতে চাইছি, জিনিসটা একটু বোঝার চেষ্টা করুন। বলার একটাই কারণ যে প্রত্যেকটা সিচুয়েশন আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এবার যদি মার্কেট এখান থেকে একটু গ্যাপ আপ ওপেন হয়, ধরে নিন এখানে ওপেন হলো এবং ওপেন হয়ে নিচে আসতে আরম্ভ করলো, তাহলে এই গ্যাপটাকে ফিল করলো, ফিল করে ধরে নিন এইবার ওপরে যেতে আরম্ভ করেছে এবং এখানে দেখছেন আপনি একটা ভালো ক্যান্ডেল বা কিছু একটা পেলেন, বা ধরে নিন এটা ওপরে গিয়ে আবার নিচে আসতে আরম্ভ করলো, যদি নিচে এসে এটাকে ব্রেক করে দেয় এবং রিটেস্ট করে, সেম কনসেপ্ট, রিটেস্ট করে যদি নিচে আসতে শুরু করে তখন আপনারা এটাকে বাই করতে সেল করতে পারেন। এবং যদি এখান থেকে দেখেন যে এটা একই জায়গায় ফ্ল্যাট ওপেন হয়ে নিচে এসছে এবং একটা হ্যামার তৈরি করছে, জাস্ট এই লিকুইডিটিটা বা এই স্টপ লসটাকে নিতে এসেছিলো মার্কেট, এবার উপরের দিকে আস্তে আস্তে যাবে এবং তারপরে তার নেক্সট যে স্টপ লস টার্গেটটা আছে বা যেখানে লিকুইডিটি ম্যাক্সিমাম পড়ে আছে এই সমস্ত জোনে মার্কেটের লিকুইডিটি পড়ে আছে, তো তখন কি করবে মার্কেট এই টার্গেটগুলো সে খেতে শুরু করবে। দেখুন এর মধ্যে থেকে একটা ছোট্ট আপনাদেরকে জিনিস আপনাদেরকে বুঝিয়ে দিই, এগুলো হয়তো আপনাদেরকে বড় বড় কোর্সে দেখাবে, যেগুলো হয়তো আপনারা দেখেন কিন্তু সবসময় হয়তো চোখে খেয়াল পড়ে না। মার্কেট এইখান থেকে যাত্রাটা শুরু করলো, ঠিক আছে, মার্কেট শুরু করে যাত্রা কেন এখানে গিয়ে আটকে গেল, কেন এখান থেকে গিয়ে এই রেড ক্যান্ডেলটা তৈরি হলো, কেন এখান থেকে হলো না, কেন এখান থেকে হলো না, কোশ্চেন করেছেন কোনো দিনও? যদি কোশ্চেন না করেন কোশ্চেনটা নিজেকে করুন, কারণ একটাই, এইখানে যারা ধরে নিন এন্ট্রি করেছিল নিচের দিকে তাদের স্টপ লস কিন্তু সব এখানে পড়ে আছে, আর তাদের স্টপ লস ধরে নিন এখান থেকে সেল করেছে, তাহলে কি হবে, বাইংয়ের স্টপ লস পড়ে আছে, তাহলে এখান থেকে বেশি কোয়ান্টিটি, এখানে যদি যত কোয়ান্টিটি বাইং হয়ে আছে তত কোয়ান্টিটি আবার সেল করতে পারবে, যেই দেখুন এখানটা ব্রেক করার চেষ্টা করলো, তাহলে বাইংটা যখন আরও সেল হবে সুতরাং তখন একটা বড় ক্যান্ডেল তৈরি হবে। বোঝা গেল? সেম উল্টো দিকেও হবে, কিন্তু যেহেতু এটা বুঝুন, আমি যে জিনিসটা বলছি যদি আপনারা না বুঝতে পারেন আরেকবার টেনে দেখুন, যে স্টপ লসটা ধরে নিন এখানে আপনি নিচের দিকে ট্রেড নিয়েছেন, ঠিক আছে, এইবার ধরে নিন এইখান যখন নিচের দিকে ট্রেড নিয়ে রয়েছেন তখন এখানে আপনার বাইং স্টপ লস লাগানো আছে, মানে বুঝতে পারছেন যে আপনার সেল করেছেন এবং স্টপ লসটা আপনার বাই হয়ে রয়েছে। এবার যখনই এখানে আসবে তখনই প্রচুর পরিমাণে ধরে নিন 30টা কোয়ান্টিটি আপনার বাই হয়ে হবে এখানে, ঠিক আছে, 30টা কোয়ান্টিটি আপনার বাই হবে। এবার এই 30টা কোয়ান্টিটি যদি বাই হয় সেই পরিমাণ তো সেলারও দরকার মার্কেটে। এবার দেখা যাচ্ছে যে এইখানে যারা এন্ট্রি করেছে তাদের কাছে আরও টাকা আছে মার্কেটকে নিচে নিয়ে যাওয়া, ঠিক আছে, যখন এখানে দেখলো মার্কেট চলে এসছে এবার তারা তো এক কথায় যদি এখানে সেল করেছে তাহলে আরও সস্তায় পাচ্ছে, তখন কি হয় এখানে আরও সেলিং হয়, সেলারদের প্রেশারে এই মার্কেটটা তৈরি হয়, কিন্তু বায়াররা যদি স্ট্রং থাকে এই মার্কেটটাকে আবার তারা বায়াররা ঘোরাতে ঘোরাতে উপরে নিয়ে চলে যায়। কেন এই পর্যন্ত নিয়ে গেছে যদি দেখেন, এই দেখুন এইখানে কিন্তু মার্কেট কিছুক্ষণ সাইডওয়েজ থেকে ছিল, তার মানে এখানে আবার কিছু জনের স্টপ লস আছে, ঠিক আছে, জিনিসটা বোঝার আছে। আর আমরা যে এই কনসেপ্টটা পড়ে আসি কন্টিনিউ, যে লোয়ার লো তৈরি হচ্ছে, লোয়ার লো কেন তৈরি হচ্ছে, সেলাররা তাদের ক্ষমতা কম দেখাচ্ছে, সেলাররা এইখান থেকে একবার অ্যাক্টিভেট হয়েছিল, সেলাররা আবার গিয়ে এইখান থেকে অ্যাক্টিভেট হয়েছে, বোঝা গেল, আবার গিয়ে হয়তো আবার এইখান থেকে অ্যাক্টিভেট হবে, বোঝা গেল, মানে সেলাররা চাইছে একটুখানি ঠিক আছে কম হচ্ছে তাহলে আস্তে আস্তে সেল করার চেষ্টা করছে, বোঝা গেল, যার জন্য লোয়ার লোটা তৈরি হয়। যাই হোক, সেন্সেক্সে যদি চলে আসি, সেন্সেক্সেও সেম দেখুন একই রকমের একটা প্যাটার্ন তৈরি করেছে, কিন্তু ডেলি ক্যান্ডেলে যদি যাই এটা একটা
গ্রিন প্যাটার্ন তৈরি করেছে। আমি প্রত্যেকটা বিষয়ে বলেছিলাম আপনাদেরকে যে এই যে বড় ক্যান্ডেলটা এটা কিন্তু এখন ইম্পর্টেন্ট রোল একটা প্লে করবে। তো সুতরাং সবাই এর মধ্যে থেকে ট্রেড করে ছোট ছোট প্রফিট বুক করুন, প্রফিট করবেন। আর যদি ইম্পর্টেন্ট লেভেলের কথা বলেন, আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি, তবুও আমি যদি 15 মিনিটের অ্যানালাইসিস যদি দেখি, আমি প্রাইস অ্যাকশন অনুযায়ী যদি দেখি, তাহলে এই যে জোনটা আছে, কারণ এখান থেকে একটা বড় মোমেন্টাম এসছে, এই যে জোনটা আছে এই জোনটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে বলতে গেলে। আর বলতে পারেন যে এই জোনটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করবে, ঠিক আছে। আর যদি আমি বড় টার্গেটের কথা বলি, আপনি এই জোনটাকেও ধরতে পারেন। এই জোনটা বলতে জোন বলতে আপনি এই লেভেলটাকে ধরতে পারেন, এই যে 77,152 এটাকেও ধরতে পারেন, অথবা আমি যে প্রথমে আপনাদেরকে লেভেলগুলো দিয়েছিলাম সেগুলো আপনারা কাজ করতে পারেন। দেখুন এইগুলো কিন্তু প্রত্যেকটা একটু বড় টাইম ফ্রেমে আপনাদের কাজটা বেশি করবে। সুতরাং যারা অপশান সেলিং করেন তাদের জন্য এই লেভেলগুলো একটু পারফেক্ট। অপশান বাইং করতে গেলে আপনার কিন্তু একটুখানি বেশি নলেজটা দরকার। আর যদি বলি যে মেন যে পয়েন্টগুলো যেগুলো কীগুলো থাকবে, তা এর যে হাই, যা আজকের দিনে হাই মেরেছে সেটা, যা আজকের দিনে লো মেরেছে সেটা, এবং এর 50% লেভেলটাও কিন্তু ইম্পর্ট্যান্ট থাকবে। আপনি দেখবেন হয়তো ম্যাক্সিমাম 50% লেভেলে যখন মার্কেট চলে যায়, আবার সেখান থেকে ঘুরে কিন্তু সে পরের হাইটা টাচ করার চেষ্টা করে, মানে যে আগে যে হাইটা মেরেছিল সেটাকে আবার টাচ করার চেষ্টা করে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি ফিবোনাচি লাগিয়ে কনসেপ্ট কিন্তু সেই ঘুরিয়ে ফিরিয়ে এটাই। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করে জানাবেন কেমন লাগলো ভিডিও। আর এডুকেশনাল কন্টেন্ট আসছে, একটু প্রবলেমের জন্য আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি। পোস্ট বলতে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, তার জন্য আমি ভিডিওটা এখনও পোস্ট করতে পারিনি, করে দেবো। তো চলুন, দেখা হচ্ছে নেক্সট একটা কোনো ভালো ভিডিওতে একটা ভালো কন্টেন্টের সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ঠিকঠাক করে রিস্ক ম্যানেজমেন্টের সঙ্গে ট্রেড করবেন। তো চলুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।